আইএসএলের আরও একটা দুর্দান্ত মরশুম শেষ হয়ে গেল। তবে এখান থেকেই কিন্তু সমস্ত আইএসএল দলগুলো আগামী মরশুমের জন্য নতুনভাবে নিজেদের পরিকল্পনা তৈরি করতে অলরেডি কিন্তু শুরু করে দিয়েছে। এখন থেকে কিন্তু আমরা প্রচুর প্লেয়ারের নানান দলে যোগ দেওয়ার খবর, প্রচুর প্লেয়ারের নানান দল ছেড়ে অন্য দলে যাওয়ার আপডেট পেতেই থাকবো। আর সেই সমস্ত আপডেটগুলো পেতে কিন্তু অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। আইএসএলের আগামী মরশুমে কিন্তু যুক্ত হতে চলেছে বাংলার ফুটবলের আরও এক ঐতিহ্যবাহী ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব। আর সেই লক্ষ্যে কিন্তু এখন থেকেই সাদা কালো ব্রিগেড তাদের দল গঠন নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে। আজকের ভিডিওটা হবে মূলত সেই বিষয় নিয়ে। আসন্ন আইএসএল মরশুমের কথা মাথায় রেখে সাদা কালো ব্রিগেড কিন্তু একজন স্ট্রাইকারের ওপর নজর রেখেছে এবং যেটা আপডেট পাওয়া যাচ্ছে যে এই স্ট্রাইকারের সঙ্গে কিন্তু কথাবার্তাও চলছে সাদা কালো ব্রিগেডের। এই স্ট্রাইকারটির সাম্প্রতিক ফর্ম নিয়ে যদি আমরা কথা বলি তাহলে কিন্তু দেখবো তিনি যথেষ্ট ভালো ফর্মেই রয়েছেন এবং লা লিগা সেকেন্ড ডিভিশন, অর্থাৎ যেটাকে আমরা সেকেন্ডার ডিভিশন বলে থাকি, সেই সেকেন্ডার ডিভিশনে খেলার কিন্তু তার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। লা লিগা সেকেন্ড ডিভিশনে যে সমস্ত ক্লাবের হয়ে তিনি ফুটবল খেলেছেন তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ক্লাব হলো কার্ডিজ সিএফ, সিডি নিউম্যান্সিয়া, সিডি মিরান্ড্রেস, বিলবাও অ্যাথলেটিক। এই সমস্ত ক্লাবে খেলার কিন্তু তার অভিজ্ঞতা রয়েছে। এই স্ট্রাইকারটির বর্তমান বয়স কিন্তু 31 বছর এবং তার মার্কেট ভ্যালু কিন্তু 2.2 কোটি টাকার আশেপাশে এবং তার প্রেফারেবল পজিশন মূলত সেন্টার ফরওয়ার্ড। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে তিনি কিন্তু এই মুহূর্তে ভারতেই ফুটবলটা খেলছেন। কি মনে হচ্ছে আইএসএলে খেলা কোনো স্প্যানিশ স্ট্রাইকার? না, আইএসএলে খেলা কোনো স্প্যানিশ স্ট্রাইকার নন। ইনি হলেন আই লিগে যে টিমটা রয়েছে ইন্টারকাশি, সেই টিমের একজন বিদেশি স্প্যানিশ ফরওয়ার্ড, যিনি আই লিগে ইন্টারকাশির হয়ে কিন্তু মোট 20টা ম্যাচে 12টা গোল এবং 12টা অ্যাসিস্ট করেছেন। খুবই ভালো মানের একজন স্ট্রাইকার কিন্তু এই প্লেয়ার। এখন প্রশ্ন হচ্ছে, এতক্ষণ যে প্লেয়ারটাকে নিয়ে কথা বললাম, যার এত স্ট্যাটস নিয়ে আলোচনা করলাম, সেই প্লেয়ারটির নামটা হচ্ছে মারিও বার্কোভেলার। হ্যাঁ, এই মারিও বার্কোভেলারকেই কিন্তু টার্গেট করেছে সাদা কালো ব্রিগেড। তবে এই বিষয় নিয়ে কিন্তু এখনও কনফার্ম কোনো আপডেট পাওয়া যায়নি। যেটুকু শোনা যাচ্ছে তার সঙ্গে নাকি একটা লিঙ্ক আপ হয়েছে এবং কথাবার্তাও চলছে। আর কিছুদিনের মধ্যেই হয়তো এই ট্রান্সফারটি নিয়ে বিস্তারিত কিছু আপডেট অবশ্যই বেরিয়ে আসবে। আর সেটা জানতে গেলে তোমাদের চোখ রাখতে হবে কোথায়? এই চ্যানেলে। তো আজকের ভিডিওতে তোমাদের এইটুকুই বলার ছিল। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করতে ভুলো না। সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল অপশনটা প্রেস করে অবশ্যই কিন্তু অল অপশনটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।